বলগা হরিণ না সম্বর হরিণ। সম্বর হরিণের তো শিং থাকে না, মানে বলগা হরিণ হবে। এই হরিণগুলোকে আমরা ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে দেখে থাকি, সুন্দর দৌড়াদৌড়ি করে, খেলা করে। এদের মধ্যেও এরিয়া ভাগ করা থাকে। ওই দেখো বড়রা যেখানে যায় ছোট হরিণগুলো সেখানে যায় না। এই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, না না ভিতরে আর যাইও না। ভাই কোথায়? ভিতরে যেও না রে। এখানকার মধ্যে এই হরিণটা সবচেয়ে সুন্দর, কপালের মধ্যে সুন্দর একটা, মনে হয় যে টেটু করেছে। টেটু বানিয়েছে মনে হয় কপালে, দেখো। রোজ দিন এই সময় আসলে হরিণের খাওয়া দেখা যায়, খায় তারা। হরিণ আর এইদিকে ওরা খেলছে পার্কের মধ্যে। পিঠা আর ওর ভাই, তার সাথে ওর মাসি রয়েছে। সকাল থেকে বায়না ধরেছে পার্কে আসবে, হরিণ দেখবে। সূর্য প্রায় অস্ত যাওয়ার পথে। এই যে লাল আভা দেখছো, সূর্য অস্তমিত। আর তোমাদের জানিয়ে দিই, এই পার্কের মধ্যে এই শালবাগানটা, এই দেখো একটা শালবাগান, বড় শালবাগান, প্রায় 14 বিঘার মতো এরিয়া। সম্পূর্ণটার মধ্যে অনেক টিয়া পাখি আছে, অজস্র টিয়া পাখি। আমরা যখন ছোট্ট ছিলাম তখন এইখানে পাশে, যখন হাই স্কুলে পড়তাম, আমরা তখন তো আর পার্কটা হয়নি, তখন ঘন জঙ্গলে ভরা ছিল। এই পার্কের মধ্যে শ্মশানের মতো ছিল পার্কটা, অর্থাৎ এখানে দাহ করা হতো মোহামেডান ভাইদের মৃতদেহ এখানে কবর দেওয়া হতো যখন আমরা হাই স্কুলে পড়তাম। এখন তো লোকজনের অজস্র আনাগোনা, পার্ক হয়েছে, সারাদিন অজস্র লোক আসে, বাচ্চা থেকে শুরু করে বয়স্করা হরিণ দেখতে আসে। টয় ট্রেনটা রয়েছে, টয় ট্রেনটা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় নষ্টই হয়ে গেছে। দেখো লাইনগুলো নেই, লাইনগুলো তুলে ফেলেছে। এই যে টয় ট্রেন, ফুলটা ইকো পার্ক। এই যে হরিণগুলো শুনছে, সুন্দর কান পেতে শুনছে। তারা শুনছে। কি যে হয়ে গেল।